গাইস আজকে ইন্ডিয়ান বাইক 3D তে ফ্র্যাঙ্কলিন নিজের সুইমিং পুলটাকে মডিফাই করে বানিয়ে দেয় একটি কার সুইমিং পুল। যেই সুইমিং পুলে দাদাজি এবং ফ্র্যাঙ্ক খুব আনন্দের সাথে সাঁতার কাটছিল, যার পর ফ্র্যাঙ্কলিন এই সুইমিং পুলটাতে চেপে বসে এবং এইটাকে পুরো শহর ঘোরাতে থাকে। তো গাইস ফ্র্যাঙ্কলিন এটা কিভাবে বানালো চলো আজকের এপিসোডে দেখে নেই। বন্ধুরা, ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে যে সুইমিং পুলটা ছিল সেইটা অনেক নোংরা হয়ে গিয়েছিল। যে এই সুইমিং পুলের পানি থেকে অনেক বাজে গন্ধ আসছিল। গাইস তোমরা দেখতেই পাচ্ছ সুইমিং পুলের পানিতে গাছের পাতা পড়ে রয়েছে, তাছাড়া অনেকগুলো কলার ছাল। কারণ ফ্র্যাঙ্কলিন নিজের সুইমিং পুলটার একটুও যত্ন নিত না, তাই আজকে দাদাজি ফ্র্যাঙ্কলিন ও ফ্র্যাঙ্ককে অনেক বকাঝকা করছে এই নোংরা সুইমিং পুলটাকে পরিষ্কার করার জন্য। গাইস এরপর ফ্র্যাঙ্কলিন কি করে চলো সেটা দেখে নেই। দাদাজি প্লিজ আর আমাকে বকাবকি করো না, আমি এখন এই সুইমিং পুলটা পরিষ্কার করছি, তুমি কোনো চিন্তা করো না। দাদাজি আমি কি সাথে বকাবকি করি? তুমি সারাদিন শুধু খাওয়ার ঘুমাও, যাও এবার সুইমিং পুলটা পরিষ্কার করো। ঠিক আছে বুড়ো, অনেক হয়েছে, আর বলতে হবে না। এই তো আমি নেমে গেলাম সুইমিং পুলের ভেতর। আরে ইয়ার দেখো আমার এই সুইমিং পুলটা কত নোংরা হয়ে আছে। সবার আগে পাতাগুলোকে পরিষ্কার করে দিই। আর এখানে আছে অনেকগুলো কলার ছাল। আরে বিয়ারের বোতলও তো এখানে। আয় হায় দাদাজি দেখার আগে তাড়াতাড়ি বিয়ারের বোতলগুলোকে লুকিয়ে লুকিয়ে তুলে ফেলেই। আরে ইয়ার কতগুলো বোতল, এই যে কুড়োচ্ছি বোতল আর শেষ হচ্ছে না। গাইস অনেক কষ্টে অবশেষে আমি আমার সুইমিং পুলটাকে পরিষ্কার করে ফেলেছি। গাইস দেখতেই পাচ্ছ এখন সুইমিং পুলটা কত চমৎকার দেখাচ্ছে। দাদাজি আমি পুরো সুইমিং পুলটা পরিষ্কার করে দিয়েছি, এখন দেখো আমাদের সুইমিং পুলটা কত চমৎকার দেখাচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন আমি ভেবেছি আমাদের সুইমিং পুলটাকে আপগ্রেড করব। দাদাজি তুমি কি বলছো? আপগ্রেড করবে মানে কিভাবে আপগ্রেড করবে? ওরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমরা আমাদের সুইমিং পুলের নিচে চাক্কা লাগিয়ে দেব, যার পর চাক্কা লাগানো সুইমিং পুল দিয়ে আমরা পুরো শহর ঘুরে বেড়াবো। আরে ফ্র্যাঙ্ক তুই তো খুব সুন্দর বুদ্ধি দিয়েছিস। এই সুইমিং পুলটাতে যদি আমরা চাক্কা লাগিয়ে দেই তাহলে সুইমিং পুলটা মডিফাই হয়ে যাবে, যার পর আমরা পুরো শহর ঘুরে ঘুরে গোসল করতে পারবো। যাক গিয়ে দাদাজি আমি এখন আমার সুইমিং পুলটাকে মডিফাই করার কাজে লেগে পড়লাম, তোমরা এখানেই থাকো। আমি আমার বন্ধু টাইটানের কাছে যাচ্ছি, টাইটানই একমাত্র আমাকে এই সুইমিং পুলটা মডিফাই করার মতো বুদ্ধি দিতে পারবে। গাইস এখন আমি রওনা হয়ে পড়লাম টাইটানের বাড়ির উদ্দেশ্যে। টাইটানের বাড়ি হচ্ছে ভিলেজ এরিয়াতে, তাই আমি ফটাফট ভিলেজ এরিয়াতে চলে আসলাম। গাইস এই তো দেখো গাইস, এইটা হচ্ছে টাইটানের বাড়ি। টাইটান, আরে টাইটান তুমি কি বাড়িতে আছো? আরে ফ্র্যাঙ্কলিন কতদিন পর যে, আমি জানি তুই নিশ্চয়ই কোনো কাজ নিয়ে এসেছিস, কারণ তুই তো কাজ ছাড়া আমার কাছে আসিস না। হ্যাঁ টাইটান তুমি একদম ঠিক ধরেছো, আমি আমার সুইমিং পুলটাকে আপগ্রেড করতে চাচ্ছি। আচ্ছা তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুন। তুই যেহেতু আপগ্রেড করার সরঞ্জাম চাচ্ছিস, আমার ঘরের পেছনে যা, ওখানে 3টে দরজা আছে, ওই দরজার ভেতরে তুই জিনিসপত্রগুলো পেয়ে যাবি। আরে টাইটান বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো গাইস সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ির পেছনে চলে আসি। আরে গাইস দেখো এখানে 3টি আলাদা আলাদা কালারের দরজা রয়েছে। গাইস টাইটান আমাকে বলেছে এই দরজার ভিতরে ঢুকতে হবে। চলো গাইস প্রথমে এইখানে যে কর্নারের দরজাটি রয়েছে তাড়াতাড়ি ফাটাফাট এই দরজার ভেতর ঢুকে পড়ি এবং দেখি কি হয়। আরে গাইস দেখো এটা আমি কোথায় চলে আসলাম। টাইটান তো আমাকে বলেছিল এখানে গেলে আমি সুইমিং পুলটা আপগ্রেড করার সরঞ্জাম পেয়ে যাবো। গাইস কিন্তু এইটা কি? এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে একটি চ্যালেঞ্জের মতো। গাইস মনে হচ্ছে আমি এই সরঞ্জামগুলো এমনি এমনি পাবো না, আমাকে এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে হবে, আর ওই সরঞ্জাম নিয়ে আমি আমার সুইমিং পুলটাকে আপগ্রেড করতে পারবো। ওরে ইয়ার এটা কি হলো গাইস, আমি তো গেমটি শুরু করার আগে শেষ হয়ে গিয়েছিলাম। গাইস যাক গিয়ে আবার শুরু থেকে শুরু করলাম, এইবার আমাকে বাঁচতে হবে। এই তো গাইস দেখেছো আমি, ওরে ইয়ার এটা কি হলো, আমি তো এই টাস্কগুলো অতিক্রমই করতে পারছি না গাইস, বারবার মরে যাচ্ছি। এইবার খুব কেয়ারফুলি থাকবো গাইস। আরে এটা তো গোল গোল ঘুরছে। আরে ইয়ার এটা থেকে বাঁচতে হবে আমার গাইস, এটা অনেক খাতারনাক ছিল গাইস, আমি অনেক কষ্টে পার হয়েছি। আরে ইয়ার আমাকে শুরু থেকে শুরু করতে হলো আবার। গাইস এবার খুব কেয়ারফুল থাকবো। এই তো ফাটাফাট, আরে ইয়ার আবারও শেষ। গাইস এবার আমাকে খুব সাবধান থাকতে হবে, আমি ফ্র্যাঙ্কলিন এত সহজে হারার পাত্র নই। আর ইয়ার আবারও শুরু থেকে শুরু। গাইস আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, বারবার ফেল হয়ে যাচ্ছি। গাইস তোমরা ফাটাফাট ভিডিওতে লাইক কমেন্ট করে দাও। গাইস ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করায় আমি ফ্র্যাঙ্কলিন বারবার ফেল হয়ে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং লাইক কমেন্ট করে দিয়েছো। দেখো তোমাদের লাইক সাবস্ক্রাইবের কারণে আমি প্রথম ধাপটা অতিক্রম করতে পেরেছি। গাইস এবার চলো দেখে নেই দ্বিতীয় ধাপে কি আছে। আরে গাইস দেখো সামনে কতগুলো লোহার হাতুড়ি, আমাকে তো এখন এই রাস্তাটা পাড়ি দিতে হবে। গাইস আমার তো অনেক ভয় লাগছে। এ কি, আমি তো সামনে যেতে পারছি না, বুঝতে পারছি না, মনে হচ্ছে এই রাস্তাটা বাদ দিয়ে আমাকে এখান দিয়ে যেতে হবে। আচ্ছা বুঝতে পারলাম, এবার এখান থেকে জাম দেই। এখন আমার কি করতে হবে? আরে ইয়ার এটা কি হলো, আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে, বুঝতে পারছি না আমাকে কিভাবে কি করতে হবে।
আচ্ছা এখানে এই বাটনটা আমি কিভাবে চাপবো বুঝতেই পারছি না। ও এমজি গাইস, এখানে দেখো, এখানে তো আরেকটা রাস্তা রয়েছে। আরে গাইস দেখো, ভুল করে তো অনেক ভালো হয়েছে। যাক গিয়ে এখানে আমি চলে আসলাম। এখানে কি এগুলো এতগুলো ফুটবল কেন? আচ্ছা দেখি তো। আরে এই ফুটবল তো নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে গাইস, চলো এখন আস্তে আস্তে এই ফুটবলগুলো আমি ওখানে নিয়ে যাই। মনে হচ্ছে এই ফুটবল দিয়ে আমাকে ওই রেড বাটনটাকে দাবাতে হবে গাইস। ফটাফট ফুটবলটাকে শট দিয়ে দিলাম গাইস। আরে ইয়ার, আমি তো প্রথমবারই ফেল হয়ে গেছি। যাক গিয়ে কোনো সমস্যা নেই, এখানে আরো অনেকগুলো ফুটবল রয়েছে। চলো গাইস, তোমরা যদি সাথে থাকো। আরে গাইস, আমি তো ফেল হয়ে যাচ্ছি। তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই আমি এই বাটনটাকে প্রেস করতে পারবো গাইস। চলো এবার দ্বিতীয় ফুটবলটাকে নিয়ে নিলাম, ফটাফট ওখানে যাই এবং একটি কিক মারি গাইস। তো গাইস এখন মনে পড়ে গেল, তুমি নেইমার না মেসির ভক্ত? কমেন্ট করে এখনই জানিয়ে দাও। আরে ইয়ার, এটা কি? এইটা কি? এই হাতুড়ি তো আমার ফুটবলটাকে একদম ফেলে দিয়েছে। সারে সর্বনাশ গাইস, আমি দুটো ফুটবল একদম শেষ করে দিয়েছি। আরে কি, আমি তো কোনোভাবেই ওখানে যেতে পারছি না গাইস। এখানে আর মাত্র 4টি ফুটবল রয়েছে। চলো এখান থেকে আরেকটা ফুটবল নিয়ে নিলাম গাইস। আরে গাইস, আমি তো অনেক কষ্টে চলে আসলাম, কিন্তু এখন এই কিক মারতে হবে খুব সূক্ষ্মভাবে গাইস। তো চলো এবার আমরা রোনালদোর মতো একটি কিক দিব গাইস। তো তোমরা যারা রোনালদোর ফ্যান রয়েছো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও, ফটাফট লাইক করে দাও গাইস। আরে গাইস দেখো দেখো দেখো, ফুটবলটা প্রায় ও এমজি গাইস, একটুর জন্য রোনালদো জিততে পারলো না গাইস। তো চলো ফটাফট আরেকটি বল নিয়ে চলে এসেছি। এবার আমরা মেসির কিক দিব গাইস। চলো দেখে নেই মেসির কিকে কি আমি এই ফুটবলটা দিয়ে বাটন দাবাতে পারবো কিনা গাইস, দেখে নেই। আরে 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 আরে, ও ভাই সাব, খুব কষ্টে হাতুড়ি পার করতে পেরেছি গাইস। এই তো চলে এসেছে, একটু। আরে গাইস ঢুকে গেছে। এই তো রেড বাটন ক্লিক হয়ে গেছে গাইস, মেসি জিতে গিয়েছে। তো তোমরা যারা মেসির সাপোর্টার রয়েছে ফটাফট ভিডিওতে লাইক করে দাও গাইস। এখন দেখতে পাচ্ছ এখানে আরেকটা ইন্টারফেস চলে এসেছে। জেলির উপর জাম দিয়ে আরেকটা জেলির উপর চলে গেলাম গাইস। এখন আরেকটা জেলির উপর চলে গেলাম গাইস। এই তো লাস্ট জেলি। আর ইয়ার, এইটাতে তো ফেল হয়ে গেছি। এটা কোনো কথা? কত কষ্ট করে ওখানে গিয়েছিলাম গাইস। তো চলো এবার কোনো মিস করা যাব না, ফটাফট জাম্প দিয়ে দেই। এই তো প্রথমটা, এবার দ্বিতীয়, তৃতীয়টা গাইস, চতুর্থটাকে অতিক্রম করলাম। এইবার পঞ্চমটাতে অতিক্রম করে চলে এসেছি আমার সে কাঙ্ক্ষিত জায়গাটিতে গাইস। দেখতেই পাচ্ছ কত রিস্কি একটা জায়গা ছিল। এইবার এখানে দেখতেই পাচ্ছ রেড বাটন রয়েছে। আমি জানি না এখানে ক্লিক করলে কি হবে গাইস। অরে এই তো মিরাক্কেল, এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে 4টি বড় বড় চাকা চলে এসেছে গাইস। এগুলোকে কালেক্ট করে নিয়ে নিলাম। এখন এখানে ডোর দেখা যাচ্ছে গাইস, মনে হচ্ছে এই ডোরের ভেতর ঢুকতে হবে। অরে গাইস, এই ডোর দিয়ে তো আমি বাইরে চলে আসলাম। যাক গিয়ে গাইস, মনে হচ্ছে একটি ডোরের চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পেরেছি গাইস। এবার আমি ব্লু ডোরে ঢুকবো গাইস। তো চলো ফটাফট কোনো দেরি না করে ঢুকে পড়ি গাইস। মন থেকে প্রস্তুত করে নিয়েছি, এবার ঢুকে পড়ি গাইস। ওরে ইয়ার দেখো, এইটা তো আরেকটা দুনিয়াতে চলে আসলাম গাইস। কিন্তু এখানে আমি কিভাবে কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না গাইস। আমাকে এর আগা মাথা বের করতে হবে। চলো এখন আমি জাম্প করে এখানে চলে আসছি। এই তো গাইস, অনেক কষ্টে এসে পড়েছি, কিন্তু আমাকে তো উপরে যেতে হবে। এখানে তো কোনো রাস্তাই পাচ্ছি না গাইস। এরোটা সামনের দিকে দেখাচ্ছি। আরে ইয়ার, এটা কি? আরে গাইস, আমি তো প্রথমবার ঠক খেয়ে গেলাম গাইস। এইবার বুঝতে পেরেছি এরোতে চাপ পড়ার সাথে সাথে আমি অন্য একটি রাস্তা খুঁজে পাবো এবং সামনের দিকে চলে যাব গাইস। এবার বুঝলাম, তাই এরোটাতে চাপ দেওয়ার সাথে সাথে আমি অন্য আরেকটা জায়গাতে চলে আসলাম গাইস। চলো এখন আমাকে আর দুটো অতিক্রম। আরে গাইস, আর মাত্র দুটো ছিল, কিন্তু আমি তার আগেই ফিনিশ হয়ে গিয়েছিলাম। আবার শুরু থেকে শুরু করলাম গাইস। এরোতে চাপ দিতে হবে, চাপ দিয়ে আরেকটাতে চলে আসলাম। এখন আরেকটাতে উঠতে হবে গাইস। আর মাত্র একটা বাকি, ফ্র্যাঙ্কলিন। এইবার কিন্তু হেরে গেলে চলবে না। আরে গাইস দেখো, হ্যাঁ আমি পেরেছি। এখন আমাকে ও পাশে যেতে হবে, কিন্তু এখানে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না গাইস। ওখানে একটি বাটন রয়েছে, ওই বাটনটা প্রেস করতে হবে। এদিকে কি? আর এইখানে তো একটা ফুটবল। এই ফুটবল, এই কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, এই দাঁড়া, আমাকে নিয়ে যা গাইস। এই ফুটবলটা তো আমি ক্যারি করতে পারছি। মনে হচ্ছে এই ফুটবলটা আমাকে এটার ভেতরে ফেলতে হবে গাইস। চলো ফটাফট এটাকে ফেলে দেই। ওরে গাইস, এটা কি হচ্ছে? আরে আমার মাথা ঘুরছে গাইস। এইটা কি হলো? এই ফুটবলটা তো আমাকে ধোকা দিয়েছে গাইস। ও আমাকে নিয়ে নিচে নেমে যাচ্ছে। আরে ইয়ার, আমার মাথা ঘুরছে। আরে 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 আরে, এইটা কি হলো গাইস? ফুটবলটা তো নিচে পড়ে গেল। এখন আমি ফিরে যাব কিভাবে? না, আরে গাইস,
যাক গিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু বাটন পর্যন্ত চলে এসেছি, এবার এটাতে ক্লিক করে দিলাম গাইস। দেখতে পাচ্ছ এখানে একটি মোটর চলে এসেছে, মোটরটাকে কালেক্ট করে নিয়েছি গাইস। মনে হচ্ছে এই মোটর দিয়ে আমার নোংরা পানিগুলোকে সেচে ফেলে দিতে হবে। সেই সাথে এখানে ব্লু আরেকটি ডোর চলে এসেছে, মনে হচ্ছে এই ডোর দিয়ে আমি আবার বাইরে চলে যাব। হ্যাঁ গাইস, সত্যি আমি বাইরে চলে এসেছি গাইস। দেখতে দেখতে দুটো দরজার মিশন কমপ্লিট করে ফেলেছি গাইস। এখন বাকি আছে শুধুমাত্র রেড কালারের ডোর। তো চলো গাইস, এবার এটার ভেতর ঢুকে দেখি। মনে হচ্ছে এইটাতে ঢোকার পর আমি আমার সুইমিং পুলটাকে আপগ্রেড করতে পারবো গাইস। আর গাইস দেখো, আমি এটাতে ঢোকার সাথে সাথে কোথায় চলে এসেছি গাইস। রেড ডোরে ঢোকার সাথে সাথে আমি আমার বাড়ির সামনে চলে আসতে পেরেছি গাইস। সেই সাথে আমার কালেক্ট করা সবকিছু এখানে রয়েছে। চলো ফটাফট এগুলো সুইমিং পুলে সেট করে দেই গাইস। ওরে ফ্র্যাঙ্কলিন, এই চাকার মোটর কি তুমি এনেছো? হ্যাঁ দাদাজি, এগুলো আমি এনেছি। চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার সাথে সাথে আমি এই রেড ডোর দিয়ে আমি বাড়ির সামনে চলে এসেছি দাদাজি। এখন আমাকে এই সুইমিং পুলটাকে পরিষ্কার করতে হবে আর মডিফাই করতে হবে। চলো দাদাজি, কথা না বাড়িয়ে এবার আমরা মডিফাই করার কাজে লেগে পড়ি। তোমরাও আমাকে হেল্প করো সবাই। গাইস দেখো, আমি প্রথমে মোটরটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমি আমার সুইমিং পুলে যত নোংরা পানি আছে সবগুলোকে সেচ দিয়ে ফেলে দিব গাইস। দেখতেই পাচ্ছ মোটরটা চালু করার সাথে সাথে সুইমিং পুলের সমস্ত নোংরা পানি বাইরে চলে গেছে এবং আমার সুইমিং পুলটা কত ঝকঝকে চকচকে হয়ে গেছে গাইস। এবার চলো বাকি যত মডিফাই আছে সেগুলো করে নেব গাইস। তোমরা ফাটাফাট ভিডিওতে লাইক করে দাও, কারণ আমি ফ্র্যাঙ্কলিন সুইমিং পুলটাকে মডিফাই করতে অনেক কষ্ট করে যাচ্ছি। তোমরা শুধুমাত্র লাইক দিবে, তাহলেই আমার শান্তি। চলো ফাটাফাট সুইমিং পুলের বাকি কাজগুলোকে করে নেই গাইস। দেখতেই পাচ্ছ আমার সুইমিং পুলটা এখন কত চমৎকার হয়ে গেছে গাইস। এখন এই সুইমিং পুলটাকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো গাইস। দেখতেই পাচ্ছ আমার কাছে খুবই ভালো লাগছে। সেই সাথে দাদাজি আর ফ্র্যাঙ্ক আমার পিছনে পিছনে ঘুরছে এই সুইমিং পুলটাতে ওঠার জন্য গাইস। তো গাইস, এরপর আমি সুইমিং পুলের স্টিয়ারিং এ উঠে পড়লাম আর এইদিকে দাদাজি আর ফ্র্যাঙ্ক মিলে মনের সুখে সাঁতার কাটছিল গাইস। আমি ফাটাফাট সুইমিং পুলটাকে চালিয়ে ঘরের বাইরে নিয়ে এসেছি গাইস। এবার আমরা ঘুরবো আর গোসল করব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হে হে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি তো চমৎকার একটা সুইমিং পুল বানিয়েছো। ওয়াও, এখানে গোসল করতে অনেক মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই অসাধারণ একটা সুইমিং পুল বানিয়েছিস। নোংরা সুইমিং পুলটাকে মডিফাই করেছিস। এখন আমরা এখানে গোসল করব প্রত্যেক দিন। ঠিক আছে দাদাজি ফ্র্যাঙ্ক, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো গাইস। সেই সাথে দেখো অনেক কষ্ট করে সুইমিং পুলটাকে বানিয়ে ফেলেছি গাইস। এখন আমি আমার মিশন কমপ্লিট করে ফেলেছি গাইস। তোমরা ফাটাফাট ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও।